করছি, বিএনপি সরকারকে স্পষ্ট ভাষায় বলি, আপনারা নির্বাচনের আগে মদিনা ইসলামের কথা বলেছেন। আমরা জানতে চাই, বাংলাদেশের শেখ হাসিনা আমলে যে দুঃসাহস করা হয় নাই, দুই ট্রান্সজেন্ডার নারী যারা আগে পুরুষ ছিল, নারী পরিচয়ে বাংলাদেশে তাদের বিবাহ হয়, এই ধরনের ট্রান্সজেন্ডারের বিবাহ বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমাদের মুরব্বী আছেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি, যদি ট্রান্সজেন্ডার ফিতনাকে সমকামিতাকে বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হয়, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই ব্যক্তিগত ট্রান্সজেন্ডারকে প্রতিরোধ করবই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি এই পর্যায়ে আলোচনা রাখবেন বিশিষ্ট আলোচক মৌলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, সময় 1 মিনিট, অতএব এই 1 মিনিটের মধ্যে কথাটুকু এতটুকু বলবো, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহলে হক হক ও হক্কানিয়তের প্রতিষ্ঠার জন্য জীবনভর কাজ করে গেছেন। অতএব আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দীপ্ত শপথ গ্রহণ করব, মুরব্বীদের মুশাওয়ারায় যেই কোনো বাতিল মতবাদ প্রতিরোধে আমরা সর্বোচ্চ পরিমাণ সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট এতটুকু অনুরোধ জানাবো, সেটা হলো এই দ্বীনের আভ্যন্তরীণ ফেরাকগুলোর মোকাবেলার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখা জরুরি। এর মধ্যে অন্যতম হলো যেন এটাতে রাজনৈতিক কোনো রূপ না পেয়ে যায়। আমাদের আকাবিরিনগণ সেই সাহাবা বিদ্বেষীদের ব্যাপারে এবং আম্বিয়া কেরামদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি এবং জাগতিক যে সমস্ত বিষয়গুলো আছে, সে সমস্ত বিষয়ে কাজ করেছিলেন ইলমি আন্দাজে। আমরাও ইলমি আন্দাজে কাজ করব এবং এই কথা উম্মার সামনে পরিষ্কার হওয়া জরুরি যে এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, সিয়াসি কোনো স্বার্থ নাই। আকাবিরিনরা দ্বীনের স্বার্থে কাজ করেছেন, আমরাও দ্বীনের স্বার্থে কাজ করি। এটা করতে গিয়ে যদি কোনো গালি খেতে হয়, খাবো, কোনো অসুবিধা নাই। ভিন্ন কোনো চ্যালেঞ্জে পড়তে হয়, তবু করবো, কোনো অসুবিধা নাই। বাতিল প্রতিরোধ করেই ছাড়বো আমরা ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ট্রান্সজেন্ডার সাধারণ কোন ইস্যু নয়, অত্যন্ত জঘন্য, অত্যন্ত ভয়ঙ্কর এবং পশ্চিমাদের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করতে চাওয়া একটি বিশেষ এজেন্ডা। এই এজেন্ডার বিরুদ্ধে আপনারা আমাকে অবস্থান গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ পরিমাণ তাদেরকে প্রতিহত প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে ইলমি ফিতনাগুলোর মোকাবেলায় ইলমি আন্দাজে দরদের সাথে এবং উম্মার হেদায়েতের জন্য কাজ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দারুল উলুম রামপুরা মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها. أما بعد, আমাদের সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস সংরক্ষণে সচেতনতা সৃষ্টি, ঈমান নিষিদ্ধ, সংসদে পাশ হওয়া ট্রান্সজেন্ডার বান্ধব শ্রম আইন বাতিলের দাবিতে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ কনভেনশনের মুহতারাম সদর, উপস্থিত আকাবির উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত উলামায়ে কেরাম ও তালেবানে উলুমে নবুওয়াত এবং দিনদার ভাইয়েরা, আমি গুনে গুনে 2-3টা কথা বলব। 1 নম্বর কথা হলো যে বাতিলের বুনিয়াদ সমস্ত নবীদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীদের ভাষায় বলাইছেন। নবীরা বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমারে মানো। ইতাআত মানা, এটা হলো হক ও হক্কানিয়তের পরিচয়। মুরব্বি না মানা, ইতাআতকে অস্বীকার করা, বিদআতগুলি দেখানো, এটা হলো বাতিলের বুনিয়াদ। তো হকের বুনিয়াদ হলো আদব, বাতিলের বুনিয়াদ হলো বেয়াদব। এজন্য মওদুদিবাদের সূচনা হয়েছে এই দিয়া
कि रसूल खुदा के सिवा और किसी को मेयार हक न समझे আল্লাহ রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মনে করবেন। এর উদ্দেশ্য হলো যে প্রথম বুনিয়াদ রাখছে তোমরা সবাই বেয়াদব হয়ে যাও। বেয়াদব যদি না হও তাহলে আমার দোষ কেউ গ্রহণ করতে পারবে না। তো সৈয়দ আবুল আলম মওদুদী তার দোষ গ্রহণ করার জন্য প্রথম যে বুনিয়াদ রাখছে, যারা মওদুদীবাদী হবে অনিবার্যভাবে তাদেরকে বেয়াদব হতে হবে। বেয়াদব যদি না, এই জন্য সাহাবীদের সম্পর্কে বলতেও একটুও মুখে বাঁধে না, নবীকে গুনাহগার বলতেও একটুও মুখে বাঁধে না, আকাবির আসলাফকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে একটুও তাদের আপত্তি হয় না। সামান্যতম কোন রকম উর্দুতে বলে হাঁচকাচাহাট, এইটা একটুও তাদের মাহসুস হয় না। কেন? যেহেতু বুনিয়াদ হলো বেয়াদবির উপর। এই জন্য আমি অনুরোধ করবো ওলামা ইকরামকে যে এবং আপনাদেরকে যে আসলে ওই পানি ফেলাইয়া কোনো লাভ নাই, আগে ইঁদুর বের করতে হবে। তখন ইঁদুর যদি বাইরে থাকতো সমস্যা ছিল না, ইঁদুর ঢুকে গেছে ঘরে। যদি কিছু মনে না করেন, কথা আমি খোলামেলা বলি তাই বলতে, ইঁদুর ঢুকে গেছে ঘরে। এখন ঘরের ইঁদুরের বেড়া কাটলে ওই ঘর বাঁচানো মুশকিল। মওদুদীবাদ এটা কোন লেবাস পোশাকের নাম না, এটা একটা সোচের নাম, চিন্তা চেতনার নাম। কওমি মাদ্রাসা শাইখুল হাদিস কিন্তু কথা বলে মওদুদীর ভাষা, মসজিদের ইমাম কথা বলে মওদুদীর ভাষা, মঞ্চ ওলামা ইকরামের কথা বলে মওদুদীর ভাষা। এবং বহু দিনের পরিকল্পনা নিয়ে তারা দেখছে বাহির থেকে কওমি অঙ্গনকে গ্রাস করা যাইতেছে না, কওমি অঙ্গনের ভিতরে আমাদের কিছু এজেন্ট পয়দা করতে হবে। সেজন্য সেই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমি এটা পরিষ্কার ভাষায় বলতেছি, ওই মিশনে তারা সাকসেস হয়ে গেছে। আমাদের কওমি অঙ্গনে এমন কিছু তারা আবর্জনা জন্ম দিয়ে দিছে। আমাকে তো শেষ করতে বলছে, কিন্তু একটা কথা না বলে শেষ করতে পারতেছি। জি, আর একটা কথা হলো যে মুরব্বী, আমরা যখন দেওবন্দ মাদ্রাসা থেকে আসি, পড়া শেষ করে মৌলানা আশরাফ আলী বিজনুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, तुम्हें 3 किस्म के मुरब्बिया मिलेंगे। एक वो होंगे जो मुखलिस तो होंगे, उनके पास जाते रहना, उनसे दुआ लेते रहना, वो जू जू कहे उस पर हा हा करते रहना, मगर उस पर अमल पैदा ना होना। आप लोग समझ जाइए। तो दूसरे किस्म के मुरब्बिया वो होंगे जो जी राय होंगे, होशियार होंगे, मगर मुखलिस नहीं होंगे, उनसे कोसों दूर रहना। और तीसरे किस्म के वो मुरब्बिया होंगे जो मुखलिस होने के साथ साथ जी राय भी होंगे, और इंशाअल्लाह आपको ऐसे मुरब्बिया मिल जाएंगे। ये मुरब्बी अगर मिल गया तो उनके दामन को मजबूती से थामे रहा। अब मैं ये कहना चाहता हूँ, सिद्दीक अकबर को हजरत अली रज़ियल्लाहु तआला अन्हु ने दावत दी, आप मेरे घर आ जाइए 6 महीना बाद, हजरत फातिमा के इंतकाल के बाद आ जाइए, और आपके साथ दूसरा कोई ना आए। कराहियत आई हजरत उमर, ताकि उमर न जाए। तो फिर हजरत उमर ने कहा, ये तो खबर पाते ही नहीं, आप अकेला नहीं जा सकते, मैं भी जाऊंगा। तो हजरत अबू बकर ने कहा, क्या जरूरत है, मैं अकेला ही जाऊंगा। मुरब्बी एमन हमें যার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব পাওয়ার। কানে কানে একজন কিছু বলে, এই আপনি এক কথা বললেন, তার খাদেম এক কথা বলে তার সিদ্ধান্ত থেকে সরাই দিবে, এমন মুরব্বী যদি হয়, ওই মুরব্বী দিয়া রাহনুমাই এই সমাজে চলবে না। মুরব্বী এমন হতে হবে যে মুরব্বী নিজে সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য আমি অনুরোধ করব, আমাদেরও মুরব্বী এমন চয়ন করতে হবে। কথা অসম্পূর্ণ থেকে গেল, পরিশেষে বলবো যে ঘরের ইঁদুর তাড়াইতে হইলে ঘরের সকলকে সচেতন হতে হবে। ইঁদুর চিহ্নিত করতে হবে, ইঁদুরটা কে, ইঁদুর কয়জন, কারা, কোথায় এবং কোন জায়গায় কোন ভাষায় কথা বলে। যদি উলামায়ে দেওবন্দ এবং তাদের তালেবানে উলুমে নবুয়ত তাদের মধ্যে যদি এই যোগ্যতা না আসে, বাহার রঙ্গে কে খাহি তু জামা মি পুষ মান আন্দাজে কদতরা মি সেনাসম, তো তুমি যে রঙের পোশাকই পরো, যেই বেশভূষাই ধারণ করো,
যেই মাকামেই বসো, আমি তোমারে চিনি, তুমি মওদুদির বাচ্চা। হযরত কাজী মুতাসিমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সব দল বাতিল আর মওদুদি জামাত মাজমাউল আবাতিল, সমস্ত বাতিলদের মহাসমন্বয় এর মধ্যে ঘটছে। আমি বলবো আহলে হাদিস আলাদা কোনো দল না, ওদেরই একটা শাখা সংগঠন। এমন ভাবে একটা না, আরো বহুত আছে। তালাশ করলে দেখা যাবে বাংলাদেশে যারা এইসব করতেছে এর পিছনে ওই যে জামাল আব্দুল নাসির বলছিল যে পৃথিবীর কোথাও যদি দুইটা মাছের মধ্যেও যদি ঝগড়া লাগে সমুদ্রে, দেখবা পিছনে কোনো না কোনো একটা সিআই এর এজেন্ডা রয়েছে। আমাদের কওমি অঙ্গনে দিনই মানে গ্রাউন্ডে পরস্পর যত মতবিরোধ হয়, এর সব কিছুর পিছনে কোথাও না কোথাও কোন মওদুদি দ্বারা রয়েছে। আমাদের সাবধান হতে হবে। মানে বললাম, কথা শেষ করতে পারলাম না। আমার আলাইকুম বালাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদ্বেষী যারা নবীদের সমালোচনা করে, সাহাবীদের সমালোচনা করে, তাদের ইলমি খণ্ডন করা হবে। যদি প্রশাসন কারো পড়াশোনা করে, আলেমদেরকে হয়রানি করে, প্রশাসনের সাথে আমাদের বুঝে পড়া হবে। একটা কথা বলি, শুনুন, একটা কথা বলে বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ এটা 92% মুসলমানের দেশ। এখানে পশ্চিমা বিকৃত সংস্কৃতি, ট্রান্সজেন্ডারকে জেন্ডার শব্দ দিয়ে আমদানি করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি সরকারকে স্পষ্ট ভাষায় বলি, আপনারা নির্বাচনের আগে মদিনা ইসলামের কথা বলেছেন। আমরা জানতে চাই, বাংলাদেশের শেখ হাসিনার আমলে যে দুঃসাহস করা হয় নাই, দুই ট্রান্সজেন্ডার নারী যারা আগে পুরুষ ছিল, নারী পরিচয়ে বাংলাদেশে তাদের বিবাহ হয়। এই ধরনের ট্রান্সজেন্ডারের বিবাহ বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমাদের মুরব্বী আছেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি, যদি ট্রান্সজেন্ডার ফিতনাকে সমকামী থেকে বাংলাদেশে